নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ বলবো ইচ্ছাশক্তির কথা। একটি অদম্য ইচ্ছাশক্তি যা অসম্ভবকে সম্ভব করতে পারে, সেরকম একটি কাহিনী আপনাদের জানাই। আপনাদের হয়তো অনেকের জানাও আছে। সাউথ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তার জীবনের ২৬টা বছর কারাগারে কাটাতে হয়েছিল। এক অন্ধ কুঠুরি, সেখানে আলো বাতাস খুব সামান্য পরিমাণ ছিল। একটা ঘুলঘুলি দিয়ে দিনের বেলায় একটু আলো আসতো। সেই কক্ষের মধ্যেই তিনি তার জীবনের ২৬টা বছর কাটিয়ে দিয়েছিলেন। জেল মুক্তির পরে তিনি প্রেসিডেন্টও হয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ওই কক্ষের মধ্যে কি করে এই সময়গুলো কাটালেন জীবনের ২৬টা বছর। তিনি উত্তরে বলেছিলেন, ওরা আমার শরীরটাকে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল, কিন্তু আমার মনের নাগাল তো পাইনি। ওই ঘুলঘুলির একটু আলো দেখতাম, আর আমার মন সারা দক্ষিণ আফ্রিকা ঘুরে বেড়াতো। এভাবেই আমার একটি একটি করে দিন কেটেছে এবং ২৬ বছর আমি অতিক্রম করেছি। অর্থাৎ আমাদের জেদ, চাহিদা, এসব দিয়ে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। আমরা কখনো কখনো হতাশ হই, ভাবি আমাদের পক্ষে আর কিছু সম্ভব নয়, সব বোধহয় শেষ হয়ে গেল। ঠিক এখান থেকেই আমাদের উল্টো করে ভাবা উচিত। যেমন দিনের শেষে রাত আসে, আবার রাতের শেষে কিন্তু দিন আসে। ভালো সময়ের পরে খারাপ আসে, আবার খারাপ সময়টা কেটে গিয়ে ভালো সময়ও কিন্তু আসে। আমরা হতাশ হয়ে কখনো কখনো ভাবি সব কিছু শেষ, হোপলেস এন্ড। হোপলেস এন্ড আমরা ভাবি, কিন্তু এটাকে যদি উল্টে ভাবি তাহলে এন্ডলেস হোপ, মানে এত আশা আছে যার শেষ নেই। কাজেই হতাশাই শেষ কথা নয়, হতাশার উল্টো পাশে আছে আশা। সেই আশার জগতে আমাদের বিচরণ করতে হবে, সেই মানসিক দৃঢ়তা আমাদের অর্জন করতে হবে, যেমন করেছিলেন নেলসন ম্যান্ডেলা তার ২৬ বছরের জীবনে। এভাবেই আমরা সব বাধাকে অতিক্রম করতে পারি, এবং এটা যদি আমরা প্রয়োগ করতে পারি, আমাদের এই সমাজ, এই পৃথিবীকে আমরা পুরো পাল্টে ফেলতে পারবো। আসুন সেই নতুন দিনের স্বপ্ন দেখি, কখনোই হতাশা না হয়ে আশার সমুদ্রে আমরা অবগাহন করি। ভালো থাকুন, ভালো রাখুন।